যেই আমল করার মধ্য দিয়ে আল্লাহ পাক আপনার জন্য 70,000 ফেরেশতা আপনার জন্য নিয়োগ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অমুক বড় অফিসার হলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে গেলে তার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রশাসক, রাষ্ট্রীয়ভাবে সৈন্য, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ফোর্স তার জন্য গঠন করা হয়। তার নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে সৈন্য ঠিক করে দেওয়া হয়। আল্লাহ পাক এ আমলের মধ্য দিয়ে ওই বান্দা, ওই বান্দির জন্য 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মোতায়েন করে দিবে। সে 70,000 ফেরেশতারা করবেটা কি, সেটা হাদিস থেকে আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আমলটাকে তো আমরা অনেকেই করি, প্রায় সকলেই করি। যারা করেন না তারা আজকে থেকে শুরু করেন। এই আমলটা হচ্ছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালবেলায়, সকালে ফজরের সময়ে 3 বার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে তারপর কি পড়বেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানির রহিম। এই যে 3টি আয়াত, এটা পড়েন না আপনারা? সকালবেলায় ফজরের পরে পড়েন না? এই আমলটা জারি রাখবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এবার শুনে এটা সুসংবাদটা কি? নবীজি বললেন, যে ব্যক্তি সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করবে, তার আগে এই আয়াতটা 3 বার পড়বে, পড়ে এরপরে এই 3টা আয়াত পাঠ করবে। নবীজি বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা মোতায়েন করে দিবে। ওই 70,000 ফেরেশতা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে না। আবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি যদি এই সকাল থেকে সন্ধ্যা এই সময়ের ভিতরে যদি এই লোকটা মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এখন বলবেন, হুজুর যদি লোক রাত্রি মারা যায় তাইলে কি হবে? রাত্রি তো আর ফেরেশতা নাই, বললেন না যে? এখন কথা হয়েছে, রাসূল হাদিসের শেষে বললেন, যদি এই ব্যক্তি সন্ধ্যাবেলায়, মাগরিবের সময় সন্ধ্যাবেলায় যদি একই নিয়মে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়ে যদি সূরা হাসরের এই শেষ 3 আয়াত যদি সন্ধ্যাবেলাও যদি আমল করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, এবার সন্ধ্যা থেকে ওই ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহ পাক 70,000 ফেরেশতা মোতায়েন করে দিবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে পরের দিন সকাল ভোরবেলা পর্যন্ত এই আল্লাহর এই বান্দার জন্য, এই বান্দির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর নবীজি বলেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এর ভিতরে কোনো এক সময় যদি আল্লাহর এই বান্দা যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তাহলে এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে সন্ধ্যা থেকেই শুরু করব, পারা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু কখন হয়ে যায় বলা তো যায় না, নাকি? আমরা কিছু আমল জারি রাখবো। আমার সাথে আপনারা একটু ওয়াদাবদ্ধ হওয়া যায় কি, যে আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ।